নিরপেক্ষ একজন পর্যবেক্ষক হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অবদান আছে। প্রথম, তিনি নিজে বলছেন আমি ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপরে নিজের হাতে চা বানায় খাই। আমরা এটা বিশ্বাস করি, যেহেতু ফতোয়া জাহেরের উপরে, ফতোয়া বাতেনের উপর নয়। একজন যদি সাক্ষী দেয় যে আমি ইমান এনেছি, তার সাক্ষী যথেষ্ট। আমি কি তার কলিজা ছিঁড়ে দেখবো? আল্লাহ রসুল এরকম একজনকে বলে, তুমি কি তার কলিজা ছিঁড়ে দেখেছো? যিনি বলছেন আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, এরপর আমি চা খাই, এক। দুই, এই দিন তিনি হজ এজেন্সির সম্মেলনে বলেছেন 1 মাস আগে যে ধর্মের তালিম, দ্বীনের তালিম হৃদয়ে ধারণ করতে হবে। তো হৃদয়ে ধারণ করলে, আমাদের কলিজার ভিতরে ধর্ম থাকলেই তো আমি নামাজ পড়ব, এটাও ইতিবাচক। দাওরা হাদিসের সনদ ক্যামের মান দিয়েছেন, অতিথিকেও দেন নাই। এখন দাওরা হাদিসের সনদ ইজ ইকুয়াল টু মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ ইন অ্যারাবিক, এটা দিয়েছেন। ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি করেছেন, যেটার জন্য আমরা বহু বছর আগে আন্দোলন করেছি, ইসলামিক অ্যারাবিক বিশ্ববিদ্যালয়, এটা চালু হয়ে গেছে। মডেল মসজিদ দিয়েছেন প্রতিটি থানায়, এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ করেছেন। নেতিবাচক দিকও আছে, এগুলো পলিটিক্যাল আমি আলোচনা করব না, এগুলো তো করেছেন। এবং যিনি মসজিদ তৈরি করেন, তিনি কোনোদিন আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিদ্বেষ ছড়াবেন না। ওনার আন্ডারে, ওনাকে সামনে রাখি একটি স্বার্থান্বেষী মহল, একটি সিন্ডিকেট আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে চায়। আমরা বারবার একথা বলছি, এদের চিহ্নিত করতে হবে। এদের আপনি নেন না, 7-এর বই 8-এর বই নেন, লেখককে, সম্পাদককে, তারা কারা? তাদের খতিয়ান কি? তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রাখি এগুলো করছে। এই জন্য ইমানদার মানুষ যে দলেরই হোক, যে দলেরই হোক, আমরা যারা ইমানদার, আমরা এই শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করি। আমরা এই বই অবিলম্বে সংশোধন বাতিল করে নতুনভাবে লেখার জন্য আমরা আবেদন জানাই। পৃথিবীর কোন দেশে নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা হয় নাই। কোরআন আমাদের মূল। কোরআনতে ছিল মেট্রিকে কাজী নজরুল ইসলামের, ওমর ইবনুল খাত্তাবের, ওমর ফারুক, এটা বাদ, আজে বাজে এগুলো ঢুকে দিছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাই। এগুলো কমিউনিস্টদের কাজ, বামপন্থীদের কাজ। এদেশে কমিউনিস্টরা কোনোদিন ক্ষমতায় আসে নাই। বঙ্গবন্ধুর সময়ও পিছনে পিছনে ছিল, বর্তমান প্রধানমন্ত্রী পিছনে পিছনে এরা ঘুরতেছে, এরা ডানে বামে আছে, 2-1 জন হাতে গোনা, এদের দল আছে। এরাই লেখনের ভিতর দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর হাত দিয়েছে। আমরা দাবি জানাচ্ছি, এই বই পরিপূর্ণভাবে বাতিল করে, সংশোধন নয়, পরিপূর্ণভাবে বাতিল করে নতুন বই লিখতে হবে এবং প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন তেলাওয়াত 4টা কাজ করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। 2, কোরআন বুঝতে হবে। 3, কোরআনের আহকাম, আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ মানি চলতে হবে। এগুলো আদেশ, এগুলো নিষেধ, এগুলো মানি চলতে হবে। কোরআনের যত কারখানা, এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, তাফসীরুল কোরআন মাহফিল, এগুলোর সাথে মসজিদ, এগুলোর সাথে আমাদের যুক্ত থাকতে হবে, যেখানে কোরআন জিন্দা থাকে। এই 4টা কাজ: শুদ্ধ তেলাওয়াত, ফাহামে কোরআন, তাদাব্বুরে কোরআন, আহকামে কোরআন মানি চলা, আদেশ নিষেধ, এবং কোরআনের কারখানাগুলো জিন্দা রাখা। এই 4টা কাজ যদি করি, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আমরা দিন ধর্ম নিয়ে বাঁচতে পারব। নিরপেক্ষ একজন পর্যবেক্ষক হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অবদান আছে। প্রথম, তিনি নিজে বলছেন আমি ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি,
এরপরে নিজের হাতে চা বানায় খাই। আমরা এটা বিশ্বাস করি, যেহেতু ফতোয়া জাহেরের উপরে, ফতোয়া বাতেনের উপর নয়। একজন যদি সাক্ষী দেয় যে আমি ইমান এনেছি, তার সাক্ষী যথেষ্ট। আমি কি তার কলিজা ছিঁড়ে দেখবো? আল্লাহ রসুল এরকম একজনকে বলে, তুমি কি তার কলিজা ছিঁড়ে দেখেছো? যিনি বলছেন আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, এরপর আমি চা খাই। এক। দুই, এই দিন তিনি হজ এজেন্সির সম্মেলনে বলেছেন 1 মাস আগে যে ধর্মের তালিম, দ্বীনের তালিম হৃদয়ে ধারণ করতে হবে। তো হৃদয়ে ধারণ করলে আমাদের কলিজার ভিতরে ধর্ম থাকলেই তো আমি নামাজ পড়ব, এটাও ইতিবাচক। দরা হাদিসের সনদ ক্যামের মান দিয়েছেন, অতিথি কেউ দেন নাই। এখন দরা হাদিসের সনদ ইজ ইকুয়াল টু মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ ইন অ্যারাবিক, এটা দিয়েছেন। ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি করেছেন, যেটার জন্য আমরা বহু বছর আগে আন্দোলন করেছি, ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয়। এটা চালু হয়ে গেছে। মডেল মসজিদ দিয়েছেন প্রতিটি থানায়, এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ করেছেন। নেতিবাচক দিকও আছে, এগুলো পলিটিক্যাল আমি আলোচনা করব না, এগুলো তো করেছেন। এবং যিনি মসজিদ তৈরি করেন তিনি কোনোদিন আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিদ্বেষ ছড়াবেন না। ওনার আন্ডারে, ওনাকে সামনে রাখি একটি স্বার্থান্বেষী মহল, একটি সিন্ডিকেট আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে চায়। আমরা বারবার একথা বলছি, এদের চিহ্নিত করতে হবে। এদের আপনি নেন না, 7-এর বই 8-এর বই নেন, লেখককে, সম্পাদককে, তারা কারা? তাদের খতিয়ান কি? তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রাখি এগুলো করছে। এই জন্য ইমানদার মানুষ যে দলেরই হোক, যে দলেরই হোক, আমরা যারা ইমানদার, আমরা এই শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করি। আমরা এই বই অবিলম্বে সংশোধন বাতিল করে নতুনভাবে লেখার জন্য আমরা আবেদন জানাই। পৃথিবীর কোন দেশে নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা হয় নাই। কোরআন আমাদের মূল। কোরআনতে ছিল মেট্রিকে কাজী নজরুল ইসলামের, ওমর ইবনুল খাত্তাবের, ওমর ফারুক, এটা বাদ, আজে বাজে এগুলো ঢুকে দিছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাই। এগুলো কমিউনিস্টদের কাজ, বামপন্থীদের কাজ। এদেশে কমিউনিস্টরা কোনোদিন ক্ষমতায় আসে নাই। বঙ্গবন্ধুর সময়ও পিছনে পিছনে ছিল, বর্তমান প্রধানমন্ত্রীর পিছনে পিছনে এরা ঘুরতেছে। এরা ডানে বামে আছে, 2-1 হাতে গোনা, এদের দল আছে। এরাই লেখনের ভিতর দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর হাত দিয়েছে। আমরা দাবি জানাচ্ছি, এই বই পরিপূর্ণভাবে বাতিল করে, সংশোধন নয়, পরিপূর্ণভাবে বাতিল করে নতুন বই লিখতে হবে এবং প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন তেলাওয়াত 4টা কাজ করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। 2, কোরআন বুঝতে হবে। 3, কোরআনের আহকাম, আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ মানি চলতে হবে। এগুলো আদেশ, এগুলো নিষেধ, এগুলো মানি চলতে হবে। কোরআনের যত কারখানা, এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, তাফসীরুল কোরআন মাহফিল, এগুলোর সাথে মসজিদ, এগুলোর সাথে আমাদের যুক্ত থাকতে হবে, যেখানে কোরআন জিন্দা থাকে। এই 4টা কাজ: শুদ্ধ তেলাওয়াত, ফাহমে কোরআন, তদাব্বুরে কোরআন, আহকামে কোরআন মানি চলা, আদেশ নিষেধ, এবং কোরআনের কারখানাগুলো জিন্দা রাখা। এই 4টা কাজ যদি করি, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আমরা দিন ধর্ম নিয়ে বাঁচতে পারব। নিরপেক্ষ একজন পর্যবেক্ষক হিসেবে, ইতিহাসের ছাত্র হিসাবে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অবদান আছে। প্রথম, তিনি নিজে বলছেন আমি ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপরে নিজের হাতে চা বানায় খাই। আমরা এটা বিশ্বাস করি, যেহেতু ফতোয়া জাহেরের উপরে, ফতোয়া বাতেনের উপর নয়। একজন যদি সাক্ষী দেয় যে আমি ইমান এনেছি, তার সাক্ষী যথেষ্ট। আমি কি তার কলিজা ছিঁড়ে দেখবো?
আল্লাহ রসুল এরকম একজনকে বলে, তুমি কি তার কলিজা ছিঁড়ে দেখেছো? যিনি বলছেন আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, এরপর আমি চা খাই। 1 2, এই দিন তিনি হজ এজেন্সির সম্মেলনে বলেছেন 1 মাস আগে যে ধর্মের তালিম, দ্বীনের তালিম হৃদয়ে ধারণ করতে হবে। তো হৃদয়ে ধারণ করলে আমাদের কলিজার ভিতরে ধর্ম থাকলেই তো আমি নামাজ পড়ব, এটাও ইতিবাচক। দাওরা হাদিসের সনদ ক্যামের মান দিয়েছেন, অতিথি কেউ দেন নাই। এখন দাওরা হাদিসের সনদ ইজ ইকুয়াল টু মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ ইন আরবিক, এটা দিয়েছেন। ইসলামিক আরবিক ইউনিভার্সিটি করেছেন, যেটার জন্য আমরা বহু বছর আগে আন্দোলন করেছি, ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয়, এটা চালু হয়ে গেছে। মডেল মসজিদ দিয়েছেন প্রতিটি থানায়, এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ করেছেন। নেতিবাচক দিকও আছে, এগুলো পলিটিক্যাল আমি আলোচনা করব না, এগুলো তো করেছেন। এবং যিনি মসজিদ তৈরি করেন তিনি কোনোদিন আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিদ্বেষ ছড়াবেন না। ওনার আন্ডারে, ওনাকে সামনে রাখি একটি স্বার্থান্বেষী মহল, একটি সিন্ডিকেট আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে চায়। আমরা বারবার একথা বলছি, এদের চিহ্নিত করতে হবে। এদের আপনি নেন না, 7-এর বই 8-এর বই নেন, লেখককে, সম্পাদককে, তারা কারা, তাদের খতিয়ান কি? তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রাখি এগুলো করছে। এই জন্য ইমানদার মানুষ যে দলেরই হোক, আমরা যারা ইমানদার, আমরা এই শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করি। আমরা এই বই অবিলম্বে সংশোধন বাতিল করে নতুনভাবে লেখার জন্য আমরা আবেদন জানাই। পৃথিবীর কোনো দেশে নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা হয় নাই। কোরআন আমাদের মূল। কোরআনতে ছিল মেট্রিকে কাজী নজরুল ইসলামের, ওমর ইবনুল খাত্তাবের, ওমর ফারুক, এটা বাদ, আজে বাজে এগুলো ঢুকে দিছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাই। এগুলো কমিউনিস্টদের কাজ, বামপন্থীদের কাজ। এদেশে কমিউনিস্টরা কোনোদিন ক্ষমতায় আসে নাই। বঙ্গবন্ধুর সময়ও পিছনে পিছনে ছিল, বর্তমান প্রধানমন্ত্রী পিছনে পিছনে এরা ঘুরতেছে, এরা ডানে বামে আছে, 2-1 জন হাতে গোনা, এদের দল আছে। এরাই লেখনের ভিতর দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর হাত দিয়েছে। আমরা দাবি জানাচ্ছি, এই বই পরিপূর্ণভাবে বাতিল করে, সংশোধন নয়, পরিপূর্ণভাবে বাতিল করে নতুন বই লিখতে হবে এবং প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন তেলাওয়াত 4টা কাজ করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। 2, কোরআন বুঝতে হবে। 3, কোরআনের আহকাম, আওয়ামের নাওয়াহি, আদেশ নিষেধ মানি চলতে হবে। এগুলো আদেশ, এগুলো নিষেধ, এগুলো মানি চলতে হবে। কোরআনের যত কারখানা, এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, তাফসীরুল কোরআন মাহফিল, এগুলোর সাথে মসজিদ, এগুলোর সাথে আমাদের যুক্ত থাকতে হবে, যেখানে কোরআন জিন্দা থাকে। এই 4টা কাজ: শুদ্ধ তেলাওয়াত, ফাহমে কোরআন, তাদাব্বুরে কোরআন, আহকামে কোরআন মানি চলা, আদেশ নিষেধ, এবং কোরআনের কারখানাগুলো জিন্দা রাখা। এই 4টা কাজ যদি করি, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আমরা দিন ধর্ম নিয়ে বাঁচতে পারব। নিরপেক্ষ একজন পর্যবেক্ষক হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অবদান আছে। প্রথম, তিনি নিজে বলছেন আমি ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপরে নিজের হাতে চা বানায় খাই। আমরা এটা বিশ্বাস করি, যেহেতু ফতোয়া জাহেরের উপরে, ফতোয়া বাতেনের উপর নয়। একজন যদি সাক্ষী দেয় যে আমি মানে এনেছি, তার সাক্ষী যথেষ্ট। আমি কি তার কলিজা ছিঁড়ে দেখবো? আল্লাহ রসুল এরকম একজনকে বলে, তুমি কি তার কলিজা ছিঁড়ে দেখেছো? যিনি বলছেন আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, এরপর আমি চা খাই। 1 2, এই দিন তিনি হজ এজেন্সির সম্মেলনে বলেছেন 1 মাস আগে যে ধর্মের তালিম
দ্বীনের তালিম হৃদয়ে ধারণ করতে হবে। তো হৃদয়ে ধারণ করলে আমাদের কলিজার ভিতরে ধর্ম থাকলেই তো আমি নামাজ পড়ব, এটাও ইতিবাচক। দাওরা হাদিসের সনদ ক্যামের মান দিয়েছেন, অতিথি কেউ দেন নাই। এখন দাওরা হাদিসের সনদ ইজ ইকুয়াল টু মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ ইন অ্যারাবিক, এটা দিয়েছেন। ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি করেছেন, যেটার জন্য আমরা বহু বছর আগে আন্দোলন করেছি, ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয়, এটা চালু হয়ে গেছে। মডেল মসজিদ দিয়েছেন প্রতিটি থানায়, এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ করেছেন। নেতিবাচক দিকও আছে, এগুলো পলিটিক্যাল আমি আলোচনা করব না, এগুলো তো করেছেন। এবং যিনি মসজিদ তৈরি করেন তিনি কোনোদিন আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিদ্বেষ ছড়াবেন না। ওনার আন্ডারে, ওনাকে সামনে রাখি একটি স্বার্থান্বেষী মহল, একটি সিন্ডিকেট আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে চায়। আমরা বারবার একথা বলছি, এদের চিহ্নিত করতে হবে। এদের আপনি নেন না, 7-এর বই 8-এর বই নেন, লেখককে, সম্পাদককে, তারা কারা, তাদের খতিয়ান কি? তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রাখি এগুলো করছে। এই জন্য ইমানদার মানুষ যে দলেরই হোক, যে দলেরই হোক, আমরা যারা ইমানদার, আমরা এই শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করি। আমরা এই বই অবিলম্বে সংশোধন বাতিল করে নতুনভাবে লেখার জন্য আমরা আবেদন জানাই। পৃথিবীর কোনো দেশে নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা হয় নাই। কোরআন আমাদের মূল। কোরআনতে ছিল মেট্রিকে কাজী নজরুল ইসলামের, ওমর ইবনুল খাত্তাবের, ওমর ফারুক, এটা বাদ, আজে বাজে এগুলো ঢুকে দিছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাই। এগুলো কমিউনিস্টদের কাজ, বামপন্থীদের কাজ। এদেশে কমিউনিস্টরা কোনোদিন ক্ষমতায় আসে নাই। বঙ্গবন্ধুর সময়ও পিছনে পিছনে ছিল, বর্তমান প্রধানমন্ত্রী পিছনে পিছনে এরা ঘুরতেছে, এরা ডানে বামে আছে, 2-1 হাতে গোনা, এদের দল আছে। এরাই লেখনের ভিতর দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর হাত দিয়েছে। আমরা দাবি জানাচ্ছি, এই বই পরিপূর্ণভাবে বাতিল করে, সংশোধন নয়, পরিপূর্ণভাবে বাতিল করে নতুন বই লিখতে হবে এবং প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন তেলাওয়াত 4টা কাজ করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। 2, কোরআন বুঝতে হবে। 3, কোরআনের আহকাম, আওয়ামের নাওয়াহি, আদেশ নিষেধ মানি চলতে হবে। এগুলো আদেশ, এগুলো নিষেধ, এগুলো মানি চলতে হবে। কোরআনের যত কারখানা, এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, তাফসীরুল কোরআন মাহফিল, এগুলোর সাথে মসজিদ, এগুলোর সাথে আমাদের যুক্ত থাকতে হবে, যেখানে কোরআন জিন্দা থাকে। এই 4টা কাজ: শুদ্ধ তেলাওয়াত, কোরআন ফাহামে কোরআন, তাদাব্বুরে কোরআন, আহকামে কোরআন মানি চলা, আদেশ নিষেধ, এবং কোরআনের কারখানাগুলো জিন্দা রাখা। এই 4টা কাজ যদি করি, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আমরা দিন ধর্ম নিয়ে বাঁচতে পারব।